হোসেন তো লেখাপড়া কম করেছেন। আমি বলবো আরও একটু লেখাপড়া করুন, জানুন। আজানের মধ্যে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। এই যে বার্তা দেওয়া হয় ওঠো, এই বার্তা মানুষের কাছে পৌঁছাতে হয়। নামাজের যে আজান দেওয়া হচ্ছে বার্তা পৌঁছানো। এই নামাজের সময় হয়ে গেছে। তসলিমা নাসরিন একজন বিদেশি নাগরিক, বিদেশের নাগরিক। তার এই দেশের রাজনীতি সম্পর্কে কথা বলার অধিকার নেই। যা বলেছেন তারপরে পশ্চিমবঙ্গ সরকারের উচিত তাকে এই বার্তা দেওয়া যে আপনি এই দেশের রাজনীতি নিয়ে কথা বলবেন। স্পষ্টভাবে বলতে গেলে আরএসএসের এজেন্ট হিসেবে এখানে এসেছেন। ফলে যাদের কাছ থেকে যাদের এজেন্ট হিসেবে উনি এসেছেন, যাদের হয়ে উনি বার্তা দিতে চান, তাদের হয়ে দিচ্ছেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে দেশের মুসলিমদের কী অবস্থা বা এই যে পুশব্যাক নিয়ে আপনার কী অবস্থান, কিন্তু উত্তর দেননি। তারা পৃথিবীতে আসে ঝঞ্ঝাট তৈরি করার জন্য, উনি ঝঞ্ঝাট হিসেবেই থাকেন। আজকে দিনে দাঁড়িয়ে গতকাল থেকে যেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একেবারে মসজিদে মাইক খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, তাদের বলে আসা হচ্ছে, কোথাও কোথাও খুলে দেওয়া হচ্ছে। যে প্ররোচনায় পা দেবেন না। বিজেপি যে অসাংবিধানিক রাজনীতি করে, বিভেদের রাজনীতি করে, সেই রাজনীতি রাষ্ট্র ক্ষমতায় এসে রাষ্ট্রকে দিয়ে করানোর চেষ্টা করছে। ফলে আমরা যদি তাদের রাজনীতিতে পা দিই, তাহলে আমাদের এই যে ধর্ম ভাষা নির্বিশেষে সকলের সঙ্গে যে আমাদের ঐক্যের একটা পরিবেশ আমরা বজায় রেখেছি, আমরা সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ভাষার মানুষ, তাতে চিড় ধরবে। আমরা আমাদের নিজেদের মধ্যে আরও কথাবার্তা বাড়াই, নিজেদের মধ্যে আলাপচারিতা বাড়াই এবং এই সংবিধান যে বহুত্ববাদের বার্তা দেয়, সেই সংবিধানকে চ্যাম্পিয়ন করার লড়াইতে আমরা সকল সামিল। সম্প্রতি একেবারে তসলিমা নাসরিন কয়েকদিন আগেই কলকাতায় এসে বলে গেলেন যে মসজিদে এবং মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। দেখুন, প্রথমত তো তসলিমা নাসরিন একজন বিদেশি নাগরিক, বিদেশের নাগরিক। তার এই দেশের রাজনীতি সম্পর্কে কথা বলার অধিকার নেই। ফলে যা বলেছেন তারপরে পশ্চিমবঙ্গ সরকারের উচিত তাকে এই বার্তা দেওয়া যে আপনি এই দেশের রাজনীতি নিয়ে কথা বলবেন। আর 2 নম্বর হচ্ছে যে উনি তো একটা পার্টিকুলার রাজনৈতিক দলের বা খুব স্পষ্টভাবে বলতে গেলে আরএসএসের এজেন্ট হিসেবে এখানে এসেছেন। ফলে যাদের কাছ থেকে যাদের এজেন্ট হিসেবে উনি এসেছেন, যাদের হয়ে উনি বার্তা দিতে চান, তাদের হয়ে দিচ্ছেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে দেশের মুসলিমদের কী অবস্থা বা এই যে পুশব্যাক নিয়ে আপনার কী অবস্থান, কিন্তু উত্তর দেননি। হ্যাঁ, ফলে খুব স্পষ্ট ওনার অবস্থান। ফলে ওনাকে নিয়ে বেশি কথা বলার দরকার নেই। কিছু লোক আছে তারা পৃথিবীতে আসে ঝঞ্ঝাট তৈরি করার জন্য, উনি ঝঞ্ঝাট হিসেবেই থাকেন। কামাল হোসেনকে দেখলাম, তিনি বলছে মসজিদের আগে তো মাইক ছিল না, তাহলে কি নামাজ হয়নি, বা মসজিদে যদি টাইম আছে, ঘড়ি আছে, উনি আগের যুগে চলে যেতেন, এখন যদি ঘড়ি তৈরি হয়েছে তাহলে কি সেই টাইম দেখে তারা আসতে পারে না? বলছে মানুষের ডিস্টার্ব হচ্ছে আজানে। কি বলবেন কামাল হোসেনের মতো একজন শিক্ষক বলে আমার দাবি করছে। কামাল হোসেন তো লেখাপড়া কম করেছেন। হ্যাঁ, সব লেখাপড়া তো কেউ করতে পারেন না, উনিও করতে পারেন। হ্যাঁ, আমারও নিজস্ব লিমিটেশনস আছে, কিন্তু আমি বলবো আরও একটু লেখাপড়া করুন, জানুন। হ্যাঁ, আজানের মধ্যে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। এই যে বার্তা দেওয়া হয় ওঠো, এই বার্তা মানুষের কাছে পৌঁছাতে হয়। নামাজের যে আজান দেওয়া হচ্ছে বার্তা পৌঁছানো। যে নামাজের সময় হয়ে গেছে, আপনারা আসুন। এই বার্তা যখন আমাদের ছোট সমাজ ছিল, জনসংখ্যা কম ছিল, তখন একরকমভাবে পৌঁছানো হতো। এখন এই যে আমরা বড় মিটিং করি, লাউডস্পিকার ব্যবহার করি, যাতে সমস্ত মানুষের কাছে পৌঁছাতে পারে। তাহলে এই বিরাট বড় সমাজ, বিপুল সংখ্যক মানুষ, তাদের কাছে পৌঁছানো যে সময় হয়ে গেছে, ওঠো, এটাই তো আজান দেওয়ার উদ্দেশ্য। তাহলে সেই বার্তা পৌঁছানোর জন্য লাউডস্পিকার ব্যবহার করা। অবশ্যই এদেশের যে আইন শব্দ সম্পর্কে সেটাকে মেনে করতে হবে। প্রয়োজনে লাউডস্পিকার সংখ্যা বাড়াতে হবে, ভলিউম কম দিতে হবে, যাতে কাছাকাছি মানুষগুলো অল্প ভলিউমেই শুনতে পায়, তার ব্যবস্থা করতে হবে। কিন্তু কথা বলতে পারেন না, কেন ব্যাপার? কামাল হাসান সম্পর্ক নিয়ে একটু বেশি কথা বলা উচিত না। উনি এমন কোনো বড় বিশাল ব্যক্তিত্ব হয়ে যাননি তাকে নিয়ে চর্চা করতে হবে। কিছু লোক আছেন, তাকে তার বাড়তে বলতে অপেক্ষা লাগে। কিছু লোক আরে শিক্ষক রবীন্দ্রনাথ তো বলেছেন, শিক্ষাকে বহন করিলাম, বাহন করতে পারলাম না। অনেকেই তো লেখাপড়া শেখে, কজন শিক্ষাকে বাহন করতে পারে? ফলে এদের কথা শুনে লাভ নেই। কিছু লোক অসভ্যদের তালিকায় থাকুক আমাদের কাছে, তাদের নিয়ে আলাদা করে চর্চা করা প্রয়োজন।
উনি কি আর কাউকে দেখতে পাচ্ছেন যে সাম্প্রদায়িক কথা বলছে? কিছু লোক অসভ্য তালিকা, আমরা তালিকা তৈরি করি না যে আমাদের কাছে এই লোকগুলো অসভ্য, প্রত্যেকটা মানুষ করতে পারে, তো আমাদের তালিকায় থাকুক, ভালো থাকুক।